স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক 18 সেকেন্ড যোগ 42 সেকেন্ড সমান 50 সেকেন্ড, 60 সেকেন্ড না 70 সেকেন্ড। অর্থাৎ 18 আর 42 যোগ করলে কত হচ্ছে? 18 আর 42 যদি আমরা যোগ করি তাহলে পাবো 60 সেকেন্ড। সঠিক উত্তর হবে 60 সেকেন্ড। খ 12টি লিচু 2 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 4টি, 5টি না 6টি। দেখো 12-র সাথে যদি আমরা 2-এর ভাগ করি তাহলে 2 6 12, তাই সঠিক উত্তর হচ্ছে 6টি। গ 507কে সংখ্যায় লিখলে হলো 057, 705 না 507। সঠিক উত্তর হবে 507। ঘ 333 থেকে 14 কমালে পাবো 319, 318 না 419। দেখো 333 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে পাবো 319। 2 ফাঁকা ঘর পূরণ করো। 1 × 5 = 5। ক 135 সংখ্যাটির 3-এর স্থানীয় মান ড্যাশ। তো দেখো স্থানীয় মান বের করতে হলে যেই সংখ্যাটির স্থানীয় মান বের করতে বলা হয় সেটা লিখবে। এখানে দেখো 3-এর স্থানীয় মান বের করতে বলেছে, তাহলে 3 লিখবে এবং 3-এর পরে দেখো এখানে একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য, তাই এক্ষেত্রে উত্তরটা হচ্ছে 3-এর শূন্য 30। খ 353 কথাটি সংখ্যায় লিখলে হবে ড্যাশ। এখানে শূন্যস্থানে লিখবে 3 5 3। গ 257 থেকে 15 কমলে হবে ড্যাশ। অর্থাৎ 257 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? সঠিক উত্তর হবে 2 4 2 অর্থাৎ 242। ঘ 6 8 3 দিয়ে 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যাটি হবে ড্যাশ। এখানে শূন্যস্থানে লিখবে 8 6 3 অর্থাৎ 863। ইঙ আগের সংখ্যা লেখো ড্যাশ লেস দ্যান 603। অর্থাৎ 603-এর লেস দ্যান মানে কি হচ্ছে? ছোট সংখ্যা বসাতে হবে। তো 603-এর ছোট সংখ্যা কত? 602। তাহলে শূন্যস্থানে বসাবে 602 602। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 = 3। ক 3 অঙ্কের একটি সংখ্যা লেখো। উত্তর 2 3 4 অর্থাৎ 234। খ 452 সংখ্যাটির জন্য কটি সবুজ কার্ড নেওয়া হয়? দেখো সবুজ কার্ডের মান হচ্ছে 100, তাই এখানে 452 রয়েছে, 400 রয়েছে, তাই সঠিক উত্তর হবে 4টি। গয়েরটা দেখো ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন ও সংখ্যা বসাও। এখানে দেখো দুটো বক্স দিয়ে দেওয়া হয়েছে, একটা বক্সে তোমাদেরকে চিহ্ন বসাতে হবে আর একটা বক্সে তোমাদেরকে সংখ্যা বসাতে হবে। কী দেওয়া রয়েছে দেখো 15, তারপরে দুটো বক্স = 12। তাহলে দেখো 15 থেকে নিশ্চয়ই বিয়োগ করে কোনো কিছু একটা সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 12 পাবো, তাই এখানে আমরা প্রথম বক্সে বিয়োগ চিহ্ন বসাবো। এবার 15-র সাথে কত বিয়োগ করলে 12 পাবো? 15-র সাথে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 12 পাবো, তাই দ্বিতীয় বক্সে আমরা বসাবো 3। 4 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1/2 × 4 = 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক 509, এটা মিলবে ডান দিকের 509 এর সাথে। খ 233, এটা মিলবে ডান দিকের 233 এর সাথে। গ 432, এটা মিলবে ডান দিকের 432 এর সাথে। ঘ 708, এটা মিলবে ডান দিকের 708 এর সাথে। 5 নির্দেশ অনুযায়ী যোগ বিয়োগ ও গুণ করো। 1/2 × 4 = 2। ক 325 যোগ 4 × 10 = 49 যোগ 4, তো এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। তো আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 5 9 আর 4, 5 আর 9 যোগ করলে 14, 14 আর 4 যোগ করলে 18, তাহলে 18-র 8 বসাও, হাতে 1 নাও। তারপর রয়েছে দেখো 2 আর 4, 2 আর 4 যোগ করলে হচ্ছে 6 আর হাতের 1 আছে, তাহলে যোগ করলে 7, তাহলে নিচে 7 বসাও। তারপরে 3 আছে 3, তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 3 7 8 অর্থাৎ 378। খয়েরটা দেখো
663 বিয়োগ 234, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। এক্ষেত্রেও তোমাদেরকে ডান দিক থেকে বিয়োগ করতে হবে। দেখো ডান দিকে রয়েছে 3 আর 4, 3 থেকে তো আর 4 বাদ দেওয়া যায় না, তাই এখানে আমাদেরকে 10 ধরতে হবে। 10 আর 3 যোগ করলে 13, 13 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 9, তাহলে 9 বসাও। এবার দেখো এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দিতে হবে। পাশে রয়েছে 6, 6কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 5, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে নিচে 2 বসাও। তারপরে দেখো 6 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে, 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে নিচে 4 বসাও। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 4, 2, 9, অর্থাৎ 429। গ 1 10 8 18 গুণ 4, অর্থাৎ 18কে 4 দিয়ে গুণ করতে হবে। তো তোমরা প্রথমে 4-এর সঙ্গে 8-এর গুণ করবে। 4 8 কত 32, 32-এ 2 বসাও আর হাতের 3টা ওপরে নিয়ে নাও। তারপরে 4-এর সঙ্গে 1-এর গুণ করবে। 4 1 4 আর 3 যোগ করলে কত হচ্ছে 7, তাহলে 7 বসাও। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 7 10 2 72। ঘরেরটা দেখো 5 10 6 56 গুণ 3, অর্থাৎ 56কে 3 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রেও তোমরা 3-এর সঙ্গে প্রথমে 6-এর গুণ করবে। 3 6 কত হচ্ছে 18, তাহলে 18-এর 8 বসাও আর হাতে 1 নাও। আবার 3-এর সঙ্গে 5-এর গুণ করবে। 3 5-এ কত হচ্ছে 15, 15 আর 1 যোগ করলে কত হচ্ছে 16, তাহলে 16 বসাও। তাহলে এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 1 6 8, অর্থাৎ 168। 6 নিচের সমস্যাগুলি সমাধান করো। 2 × 2 = 4। ক আজ মাসুমের জালে 198টি রুই মাছ আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে মাসুমের জালে রুই মাছ উঠেছে সমান সমান 198টি। তার নিচে লিখবে দীপুর জালে রুই মাছ উঠেছে সমান সমান 176টি। নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে রয়েছে 8 আর 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে নিচে 2 বসাবে। তারপরে রয়েছে 9 আর 7, 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাহলে নিচে 2 বসাবে। তারপরে রয়েছে 1 আর 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না। তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 22টি। অতএব আমরা উত্তরটা লিখে নেব, মাসুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। খ বাবা দোকানে গিয়ে 2টি শাড়ি কিনলেন। প্রত্যেক শাড়ির দাম 75 টাকা। বাবা মোট কত টাকার শাড়ি কিনলেন? উত্তর, একটি শাড়ির দাম সমান সমান 75 টাকা। দুটি শাড়ির দাম সমান সমান 75 × 2, অর্থাৎ এক্ষেত্রে তোমাদেরকে গুণ করতে হচ্ছে। কারণ দেখো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় একটি বিস্কুটের দাম কত, 5 টাকা, তাহলে দুটি বিস্কুটের দাম কত, 5-এর সঙ্গে 2 তোমরা তখন গুণ করবে, 5 দিয়ে 10 টাকা। এক্ষেত্রেও তাই। তাহলে 75-এর সঙ্গে যদি আমরা 2-এর গুণ করি, 75 2 কত হচ্ছে 150, তো 150 টাকা। অতএব আমরা উত্তরটা লিখে নেব, বাবা মোট 150 টাকার শাড়ি কিনলেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।